অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আজকে কয়েকটা দিন যাবৎ শরীরটা অনেক অসুস্থ, তারপরও তো রেগুলার কাজকর্ম করতেই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল থেকে আজকে ঝুম বৃষ্টি হচ্ছে, তো তারপর আমি সায়ানকে খাওয়িয়ে এখন আমি নাস্তা করে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। আজকে যেহেতু শরীরটা ভালো না, তাই শর্টকাটে শুধু গরু মাংস রান্না করব। মাংসটা ফ্রিজ থেকে বের করে তারপর ভিজিয়ে নিয়েছি। এখন রাতে কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো এখন গুছিয়ে রাখবো। সব আপুদের একটাই কমপ্লেন, জামাই নাকি ঠিক মতো বাজার করতে পারে না, কিন্তু আমার জামাই পুরাই বিপরীত। সে একদম বেশি দাম দিয়ে জিনিস কিনে আনবে, কোনো দামাদামি করবে না, কিন্তু জিনিস ভালো হবে। আবার সমস্যা একটাই, সে অল্প জিনিস আনতে পারে না। নুডলস বাসা অলরেডি 2 প্যাকেট আছে, বড় বড় একদম প্যাকেট, সে আবার নিয়ে এসেছে। সাথে চানাচুর এনেছিল আর মালটা এনেছিল। এগুলো এখন আমি ঝুড়িতে রেখে তারপর ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে দুধটাও বের করে নিয়েছে। আজকে মাংস একটা বড় নলি ছিল, আমার জামাই আবার নলি খেতে অনেক পছন্দ করে। বাসায় অনেকদিন নলি আনা হয় না, তো নলিটা অনেক মিস করতেছিলাম, তো ভাবলাম আজকে আমার জামাই খুব মজা করে খেতে পারবে। তো গরু মাংসটা আজকে অর্ধেক রান্না করেছি। ভেবেছিলাম 2 প্যাকেটই রান্না করব, বেশি করে রান্না করে রেখে দিব, কিন্তু আরেক প্যাকেট একদমই ছুটতে যাচ্ছিল না, বরফ হয়েছিল, যার কারণে 1 প্যাকেটই রান্না করেছি। বিয়ের আগে ভুলেও রান্নাঘরে যেতাম না, সবকিছু রেডি থাকতো, তারপরও কত তালবাহানা করতাম যে না রান্না করতে পারবো না, আমার পড়া আছে, কত কিছু বলতাম। আর এখন আমি চাইলেও রান্নাঘর থেকে ছুটি নিতে পারি না। দুনিয়া একদিক আর রান্নাঘর একদিক, মানে দুনিয়া যত কিছুই হোক না কেন রান্না আমাকে করতেই হবে। কিন্তু একদিক দিয়ে কপাল একটু ভালো আছে, জামাই রান্না জানে, যার কারণে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু সমস্যা আবার আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ছেলে আবার কিছুই খেতে পারে না, আমাদের মতো নর্মাল খাবার, তাকে সুজি বা সাগু এগুলো রান্না করে খাওয়াতে হয়। সেটা তো আর তার বাবা রান্না করতে পারবে না, যার কারণে তার কারণে হলো আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে। মাঝে মাঝে এখন আমি চিন্তা করি যে আগের আমি আর এখন আমির মধ্যে কত পার্থক্য। আগে আমি কত কাজে চুরি করেছি, আমি বই নিয়ে ইচ্ছা করে বসে থাকতাম যাতে আমার রান্না করতে না হয়, কোনো কাজ করতে না হয়। আর এখন বলার কেউ নেই, তারপরও বিছানায় শুয়ে থাকতে পারি না, তখনই মনে হয় যে না আমার এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে। একটার পর একটা কাজ মনে হয় রেডি, আমার মাথায় থাকে যে না আজকে আমাকে এই কাজটা করতেই হবে। এখন আমাকে অর্ডার করার মতো কেউ নেই, আর আমি চুরিও করতে পারবো না, নিজের সংসারে অনেক দায়িত্ব। যাই হোক, মাংস রান্না হয়ে গিয়েছে, তো আজকে কাঁচা পেঁয়াজের সাথে কাঁচা মরিচ নিয়েছিলাম, কারণ আমার একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে যদি ভালো মতো খেতে পারি। যাই হোক, আজকে শুধু গরু মাংস রান্না করেছিলাম, অন্য কিছু রান্না করিনি। পরে হচ্ছে সন্ধ্যার দিকে একটু চা বানিয়েছিলাম, কারণ আমার কাছে অনেক চা খেতে মন চাচ্ছিল। আমার কাছে কোনো কিছু আজকে কেন জানি ভালো লাগছে না, সারা দিনটা আমার অনেক খারাপ লাগতেছিল, কিন্তু তারপরও তো বিছানায় শুয়ে থাকতে পারি নাই, যেহেতু ছোট বাচ্চা একা একাই সামলাতে হয়, ওকে খাওয়ানো থেকে টেক কেয়ার সবকিছু তো আমাকেই করতে হবে। ইনশাল্লাহ ছেলেটা বড় হয়ে গেলে তেমন আর কোনো কষ্ট থাকবে না। যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো আমার চাও হয়ে গেছে, দুধ চা বানিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।